কথাগুলি একটি গল্পের মতো শোনালেও এটি আমারই গল্প। ঘটাং করে একটি শব্দ হতে আমি সতর্ক হলাম। গেটের ছিটকিনিটায় বড্ড বেশি শব্দ হয়। হবে নাই বা কেন? ওটা বাড়ির গেট না বলে কোনো কারখানার গেট বললে বুঝি ঠিক হয়। যাই হোক, কর্তার ইচ্ছাই কর্ম। সিঁড়ি দিয়ে যিনি ধীর পায়ে উপরে উঠে আসছেন তার সাথে চোখাচোখি হতে আমি এক অচেনা নারী মুখ দেখলাম। কিন্তু আমাকে দেখে আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। যখন সে আমার প্রায় কাছে এসে গেছে তখন আমি একটু ইতস্তত করেই বললাম, আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আমার এই কথার জন্য উনি হয়তো প্রস্তুতি ছিলেন না। উনি বললেন, তুই আমাকে এই কয় বছরে ভুলে গেছিস? আরে, আমি যে ঝর্ণা, আমরা স্কুলের বন্ধু। আমরা একসাথে কত স্বপ্ন দেখেছি, কত মজা করেছি, কত গল্প করেছি, তুই সব ভুলে গেলি? ততক্ষণে আমার সম্বিত ফিরে আসতে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। আরে, তুই এখানে কি করে? তুই আমার বাড়ি? আমি তো ভাবতেই পারছি না। ও বলল, আরে দাঁড়া দাঁড়া, সব প্রশ্নের উত্তর দিচ্ছি রে। পরে জানলাম আমাদের বাড়ির কাছাকাছি এক পিকনিক স্পট আছে। ওখানে ওর স্বামীর অফিস কলিগসরা মিলে পিকনিক করতে এসেছে, সাথে তাদের ফ্যামিলি। ঝর্ণা এই সুযোগটা ছাড়েনি আমার সাথে দেখা করার। কম করে 15 বছর বাদে ওকে দেখে আমার যে কি আনন্দ তা বলার নয়। বেশ কিছুক্ষণ নিজেদের মান অভিমান নিয়ে কেটে গেলেও আনন্দটা ঘাটতি থেকে গেল। কারণ সেটা এমনই একটা দিন ছিল যেদিন আমার কাছের এক মানুষের গত হওয়ার খবরে আমরা বেশ মর্মাহত ছিলাম। এটা একটা বড় কারণ হয়তো ওকে না চিনতে পারার, কারণ মনটা তখন বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ওকে সেটা বলতে ও আমাকে সান্ত্বনা দিতে লাগলো, বা চেষ্টাও করতে লাগলো অনেক। এইভাবে কখন প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেছে বুঝিনি। এবার ওর যাবার সময় মনটা খুব খারাপ হতে শুরু করলো। জীবন তো এভাবেই চলবে, শুধু যাওয়া আর আসা। ঝর্ণা আমার হাত ধরে বলল, তোকে খুব মিস করি। তোর মতো বন্ধু আমার জীবনে আর আসেনি রে, তোকে বড্ড বেশি ভালোবাসি। ওর চোখে জল চিকচিক করছে। আজ আসি রে। ও চলে যেতে খেয়াল হলো আমাদের যোগাযোগের কোনো মাধ্যম বিনিময় করা হলো না। কাজেই আজও যখন কথাগুলি লিখছি তখন আবারও প্রায় 15 বছর অতিবাহিত হয়েছে। কথাগুলি একটি গল্পের মতো শোনালেও এটি আমারই গল্প। যাই হোক, কথা বলতে গেলে হয়তো ভুল ত্রুটি হবে, তাই আমি নিজে লিখে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।